আজকে কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের 3 নম্বর শক্তি কেন্দ্রের 3 নম্বর আমাদের মণ্ডল রয়েছে। এই মণ্ডলে 159 নম্বর বুথে আমরা একটা উঠান সভা করি। এই উঠান সভা থেকে আমাদের যারা মায়েরা রয়েছেন, বয়স্ক মায়েরা এবং যারা আমাদের বয়স্ক গুরুজনরা রয়েছেন, এছাড়াও আমার যারা যুব ভাইরা রয়েছেন, প্রত্যেকে আমরা শপথ নিয়েছি যে আমরা এবার পশ্চিমবঙ্গ বিধানসভাতে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করব এবং আগামী দিনে এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করা হবে। এবং ওনাদের মাধ্যমে আমরা মমতা ব্যানার্জিকে বলতে চাই, উনি যাতে এই রাজ্যে আর যাতে কোনো রকম সন্ত্রাস যাতে না করেন, তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা প্রস্তুত রয়েছেন। কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের 30 নম্বর বুথে আমরা যুবকদের নিয়ে চায়ের আড্ডা বসলাম। এখানে আমরা যুব আড্ডা করলাম। এই রাজ্যে মমতা ব্যানার্জি যেভাবে আমাদের যুবকদেরকে ভবিষ্যৎ ধ্বংস করার জন্য একটা লীলা খেলা শুরু করেছেন, তার কিন্তু এবারেই অবসান হবে। এবারের বিধানসভা কেন্দ্রে যে ভোট হবে, আমাদের এই ভোটে আমাদের এই কুশমন্ডি থেকে আমাদের প্রত্যেক যুবক ভাইরা এখন একাট্টা হচ্ছেন। আগামী বিধানসভা ভোটে ওনারা এখানে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করার জন্য ওনারা ওনাদের প্রতিজ্ঞাবদ্ধ। তার সঙ্গে সঙ্গে আমাদের যারা যুবকদের সঙ্গে আমাদের যারা দিদিরা রয়েছেন এবং যারা বয়স্ক লোকেরা রয়েছেন, এই কুশমন্ডি বিধানসভা কেন্দ্র থেকে আমরা মমতা ব্যানার্জিকে একটা কথাই বলতে চাই, উনি যে এখানে যে বেকার তৈরি করার যে কারখানা তৈরি করেছিলেন, এটা এবারই ওনার বন্ধ হয়ে যাবে। এই রাজ্য থেকে ওনাকে উৎখাত করা হবে। তার জন্য আমাদের প্রত্যেক যুবক ভাইরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ। আমার সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে আমার সহকর্মী, আমার বন্ধুবর এখানে মিঠুন রয়েছে, মিঠুন সাহা, এবং আমার সঙ্গে রাজস্থান থেকে আমার আরেক ভাই গৌরব ভাই এখানে রয়েছেন। এছাড়াও আমাদের এই মণ্ডলের যিনি জিএস রয়েছেন, জিএস ছাড়া আমাদের যুব মোর্চার যারা ভাইরা রয়েছেন, প্রত্যেকে আমরা আজকে এই বুথ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আগামী দিনে এই রাজ্যে আমরা ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্টের সরকার প্রতিষ্ঠা করব এবং প্রতিষ্ঠা করব। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।